আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, দৈনিক একটু না একটু মাজার পূজারীদের ব্যাপারে কথা না বললে কেমন জানি আমার ভিতরটাও ভালো লাগে না। এজন্য যে কোনো একটা ভিডিও করতে গেলে মাজার পূজারীদেরকে নিয়ে কোনো না কোনো একটা কথা আমাদের বলতেই হয়। সবার জন্য কেমন তেমনটা জানি না, তবে আমার জন্য একটু ব্যতিক্রম বলতেই হবে। কারণ আমি 10টা ভিডিও বানালে তার ভিতর 8টা ভিডিও মাজার পূজারীদেরকে নিয়ে বানানো হয়। কেন বানানো হয়? বর্তমানে হিন্দু নাস্তিক মুরতাদ আর ইহুদিরা যত ক্ষতি না করছে তার থেকে বেশি ক্ষতি করতেছে আপনার এই মাজার পূজারী বন্ডরা। আর বর্তমানে তো রাসেল ভাইপার নিয়ে সারা দুনিয়ায় তোলপাড়, শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী যত দেশ আছে সেই সব দেশগুলো তো প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়ে গেছে এই রাসেল ভাইপার। মূলত রাসেল ভাইপারের থেকেও এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে বর্তমানে বাংলাদেশের গিয়াসউদ্দিন তাহিরি। কারণ এই তাহিরি এমন একটা জিনিস, যে মানুষকে সবল মারবে ওই মানুষকে সে জাহান্নামে নিয়ে যাবে। আর রাসেল ভাইপার একটি সাপ, সে যদি কাউকে সপল মারে সে আপনাকে জাহান্নামে নিবে না, এই দুনিয়া থেকে চিরবিদায় করে দিবে। হয়তো মারা নাও যেতে পারেন আপনি, কিন্তু এই তাহিরি যদি কাউকে সবল মারে তাহলে কিন্তু সে জাহান্নামী হয়ে যাবে। বিস্তারিত এক এক করে ঘটনাগুলো একটু আপনাদের মাঝে খুলে বলার চেষ্টা করি। কারণ আমি গিয়াসউদ্দিন তাহিরি সহ আরও কয়েকজন মাজার পূজারীকে নিয়ে আমি কথা বলি। কেন কথা বলি বা কী জন্য বলতেছি বা তারা এত ভয়ঙ্কর কেন, বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুরা, গিয়াসউদ্দিন তাহিরিকে আমরা সাপের চেয়ে ভয়ঙ্কর, বর্তমানে রাসেল ভাইপার তার থেকে অনেক ভয়ঙ্কর মনে করি। কেন মনে করি? গিয়াসউদ্দিন তাহিরি যেই পরিমাণ কোরআন তেলাওয়াত করে না তার থেকে বেশি সে গান শুনে। আমি আইডিয়ামূলক বলছি, মিথ্যা অপবাদ দিচ্ছি না। কারণ কিছুদিন আগে তার সোশ্যাল মিডিয়ায় শত শত গান ভাইরাল হয়েছে, একটা আর দুইটা নয়। তার ভিতরে আবার দেখবেন যে পাগল হাসান নামে কথা বলেছেন, উনি একজন শিল্পী ছিলেন, সে নাকি মারা গেছেন। তার একটি গান থেকে নাকি 3-4 ঘন্টা ওয়াজ সে করতে পারবেন। সে পাগল হাসানের খুব সম্ভবত ভক্ত, সে পাগল হাসানের গান অনেক শুনতেন। এভাবে আরও বাউল, বাটিয়ালি, আরও বিভিন্ন রকমের গান সে গাইতো বা অজের মঞ্চে এই বিষয় নিয়ে আলোচনা করত। মূলত ইসলামী শরিয়া অনুযায়ী অজের মঞ্চ তৈরি হয়েছে কী জন্য? মানুষকে ইসলামেকে দাওয়াত দেওয়ার জন্য, সঠিক পথ কোনটা সেটা সবাইকে জানিয়ে দেওয়ার জন্য। কিন্তু সেটা সে না করে সে কি করছে? সে কোথার পাগল হাসান, কোথাল বাউল গান, কোথাল বাটিয়ালি গান, সেগুলো এনে অজের মঞ্চে বসে নাচ গান শুরু করছে। এজন্য তাকে আমরা ভণ্ড বলেছি। শুধু এখানতেই আমরা ক্ষান্ত থাকিনি, আমরা মাজার পূজারী কেন বলেছি যদি আপনাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। মাজার পূজারী হলো যেই ব্যক্তি মাজারে সেজদা করে, মাজারকে সে তার প্রভু হিসাবে মানতিছে, তাকে আমরা মাজার পূজারী বলি। সুন্নি নামের কিছু নামদারি আলেম সোশ্যাল মিডিয়ায় অ্যাভেলেবেল আছে, তারা সুযোগ পেলেই নাকি মাজারে গিয়ে তারা সেজদা করে, এমন কথাগুলো তারা উল্লেখ করেছে। আমি ওই ব্যক্তিদেরকে বলতে চাই, যারা মাজারে সেজদা করে তারা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শিরিক করলো। জেনে শুনে এই কাজটা করার পরে ওই ব্যক্তি আর মুসলমান থাকে না, মোশরেক হয়ে যায়। আর যেই ব্যক্তি মুসলমান থেকে মোশরেক হয়ে যায় ওই ব্যক্তির বউ অটোমেটিক তালাক হয়ে যায়, ওই ব্যক্তির বউ আর থাকে না, অটোমেটিক তালাক। তাহলে আমরা যেই কথাগুলো বলছি যে আমরা তাহলে ভণ্ড বলি কেন, মাজার পূজারী বলি কেন, এই তাদের এই সমস্ত কিছু কার্যকলাপের জন্য। এই আলাউদ্দিন জিহাদি, উনি এতদিন যাবত না বুঝলেও বর্তমান সমাজে উনি একটু বুঝতে পারছে যে আসলে নামদারি যে আমাদের সুন্নি আমরা দাবিদার, আসলে মূলত এরা সবাই পাগড়ি নিয়ে ব্যস্ত। আর এই মাজারে গাঁজা এবং অন্যান্য নেশাদ্রব্য যাবতীয় খারাপ কাজ ছাড়া ভালো কাজের আশা করা যায় না। মাজারে দান সদকা করলে এই টাকাটা কিন্তু যারা নামাজ রোজা রাখে পড়ে না, বা খাদেম সাহেব যারা নামাজ রোজা না পড়ে তাদের পেট পূজা করতেছে তারা। তাই এদের থেকে আমাদের সাবধানে থাকতে হবে, এদেরকে টাকা পয়সা দেওয়া থেকে বিরত থাকতে হবে। এই মাজার পূজারি ভণ্ড ভারত, বাংলাদেশ আর পাকিস্তানি বেশি দেখা যায়, তবে বাংলাদেশে এখন এটা অস্থির মেলা হয়ে বসেছে। কারণ যেই কোনো আনাচে কানাচে আপনি যাবেন না কেন সবখানেই দেখবেন যে মাজার পূজারি। কারণ এই মাজার পূজারি বর্তমানে এমনভাবে
ভাইরাল হওয়ার একটা চেষ্টা করতেছে, মনে হয় যে তারাই সঠিক পথে অবলম্বন বা সঠিক পথে তারা আছেন, কিন্তু মূলত তারা কিন্তু সঠিক পথে নাই। তারা মূলত এই যে গান বাজনা নাচ এগুলো দিয়েই কিন্তু বিভিন্ন সময় সময় নষ্ট করে, বা বিভিন্ন সময় তারা ব্যস্ততার সময় পার করে, অজের মঞ্চের সময়টা কাটিয়ে দেয় গান বাজনা করে। আসলে তাদের দ্বারা তো মানুষ হেদায়েত হবেই না, বরংস তাদের কথা শুনলে মানুষ জাহান্নামের রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। এই কথাটা আমি বলছি কেন? গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম, 1 কোটি টাকারও চ্যালেঞ্জ দিছিলেন মুফতি আবুল বাশার কাসিমি সাহেব, কিন্তু এই চ্যালেঞ্জ সে গ্রহণ না করে সে দেখেন হুট করে পালিয়ে গেছে। কোথায় পালিয়ে গেছে? তার সাথে কোনো রকমের যোগাযোগই করা যাচ্ছে না। সে কোথায় আছে, কিভাবে আছে, এই সম্পর্কে জানাও যাচ্ছে না। তাকে আমরা সুন্দরভাবে বলছিলাম যে আপনাকে আমরা ভণ্ড প্রতারক আমরা প্রমাণ করব। আপনি যে আলেম না, আপনি যে জালেম, আপনি যে মুসলিম নাই, মোশরেক হয়ে গেছেন, সেটা আমরা আপনাকে প্রমাণ করব। যদি প্রমাণ করতে না পারি, আপনাকে 1 কোটি টাকা দিয়ে আমরা কানে ধরে আপনি যেটা করবেন সেটা আমরা মানতে বাধ্য হব, বা আপনি হক পথে থাকলে সেটাই আমরা মেনে নিব। কিন্তু আপনাকে যদি আমরা ভণ্ড প্রমাণ করতে পারি, আপনাকে যদি আমরা আপনি আলেম না সেটা প্রমাণ করতে পারি, আপনি যে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন, আপনি যে একজন ভণ্ড, সেটা যদি আমরা প্রমাণ করতে পারি, আমাদেরকে আপনার 1 কোটি টাকা দিতে হবে না। আমাদেরকে আমরা শুধু আপনার কাছে একটি মেসেজ জানিয়ে দিতে চাই যে হক পথে কোনটা আছে সেইটা আপনার বেছে নিতে হবে, হক দল কোনটা সেটা আপনার বেছে নিতে হবে, সত্য মানুষের সামনে প্রকাশ করতে হবে, এবং সবার মুখোশ ওখান থেকেই খোলা শুরু হয়ে যাবে। আমরা এই মেসেজটা যখন আমরা দিয়েছিলাম, তখন দেখবেন এই গিয়াসউদ্দিন তাহিরি কিন্তু আর সামনের দিকে আগাচ্ছে না, কারণ সে গান বাজনা আর নাচ নিয়েই ভাইরাল হতে চায়। সে সেখান থেকে মোটা অঙ্কের টাকা ইনকাম করতে চায়। সে কিন্তু সঠিক পথ বা সঠিক পথ কোনটা সেটা মানুষকে দেখাতেও চায় না। নিজে জানা থাকলেও সে না জানার বান করে নিজেকে অনেক পণ্ডিত মনে করেও আবার অনেক সময় নিজেকে বোকা মনে করে। তার মাইনে আমরা বুঝতে পারলাম, যেই ব্যক্তি পণ্ডিত সে কখনো নিজেকে বোকা বা চালাক এগুলো প্রমাণ করতে চায় না, মানুষ তার আচরণে বুঝে যায়। এই গিয়াসউদ্দিন তাহিরি, তাকে যে বন্ড বলা হয়, মূলত তার আচরণই, তার ব্যবহারেই সেটা বোঝা যায়। সম্মানিত বন্ধুরা, আমি এতক্ষণ যেই কথাগুলো বলেছি সেই কথাগুলোর কিছু বাস্তবতা আছে। সেই কথাগুলোর বাস্তবতা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ফেতনার জমানায়, শেষ জমানায় আলেম ওলামার ভিতরে কিন্তু বিভিন্ন রকমের ফেতনা সৃষ্টি হবে। এই ফেতনার ভিতরে যারা পড়বে তারা জর্জরিত হয়ে যাবে, তাদের রাস্তা কিন্তু বাঁকা দাকা, এদিক হেদিকে দৌড় দিবে, সিরাতল সোজা মুস্তাকিনের রাস্তাটা তারা পাবে না। কেন পাবে না? কারণ তারা সঠিক পথ বা সঠিক রাস্তায় তারা যেতে পারে নাই। তারা এই সমস্ত বাউল গানের শিল্পীর সাথে তারা জড়িত হয়েছে, এজন্য তারা সঠিক পথটা পায়নি। আর সঠিক পথ পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? আমাদের কোরআন এবং হাদিস মোতাবেক আমাদের পরিপূর্ণ চলতে হবে। কোরআন এবং হাদিস সহিহ সুন্নাহ কি সেগুলো পরিপূর্ণ আমাদের দেখতে হবে। কোনো আলেমকে আমাদের যাচাই বাছাই করতে হবে। দেখবেন আলেম নামাজ পড়ে না, সে একজন আলেম। দেখবেন বয়ান করতেছে, সে নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলামের সঠিক পন্থা অবলম্বন করে না, সে একজন আলেম। এই সমস্ত আলেম থেকে আমাদের দূরে থাকতে হবে, তাদের থেকে আমাদের সরে থাকতে হবে, কারণ তারা মানুষের ক্ষতি চায়, উপকার চায় না। কারণ তারা চায় যে তাদের পেটটা বাড়ি করতে, তারা বাড়ি গাড়ি করতে, ব্যাংক ব্যালেন্স করতে, আর সাধারণ মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দিতে। হয়তো চোখের সামনেই আপনি দেখবেন যে দেওয়ানবাগ, কুতুববাগ, আদ্রসি সহ আরও ওই যে মাইজবান্ডার, এই মাজার পূজারি সহ বিভিন্ন রকমের আনাচে কানাচে পীর বাবারা বসে আছে তাদের পেট ভারী করার জন্য, তাদের ব্যাংক ব্যালেন্স ভারী করার জন্য, আর সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাবার জন্য। আপনাদের 5 টাকা, তাদের 500 কোটি টাকা, এটাই মনে রাখবেন। কারণ এটা বাংলাদেশ বলে কথা। হাজার হাজার বক্তব্য বানিয়ে নিতে পারলে, সবাই যদি 10 টাকা করে খরচা করে, 1 লক্ষ লোকে যদি 10 টাকা করে দেয়, তার 10 লক্ষ টাকা হয়ে যায়। এটা সবসময় মনে রাখবেন। ওই 10 লক্ষ টাকা দিয়ে সে সারা বছর সুন্দরভাবে চলতে পারে, আপনার কাছে তার আসতে হয় না। বিনিময় কোনো একটা বাড়িতে সে হাদিয়া দিয়ে, কোনো একটা বক্তকে সে 10,000 টাকা পুরস্কার দিয়ে, সে আপনার টাকাই আপনাকে পুরস্কার দিল, আর সবার সামনে সে বড় হয়ে গেল। না রে, মুরিদরে কত না পরিমাণ টাকা দিচ্ছে, 10,000 টাকা পুরস্কার দিছে, বা কত কিছু গিফট করেছে। আসলে মূলত টাকাটা আপনার নয়, ওই টাকাটা সবার,
সবার একত্রিত টাকা, ওখান থেকে 10 লাখ টাকা থেকে মাত্র 10,000 টাকা সে খরচা করে, সে আপনার টাকাই খরচা করে সে বড় হয়ে গেছে। এটা সবাই চিন্তা করে কাজ করবেন। বিনিময়ে কিন্তু আপনাকে দিচ্ছে 10,000 টাকা আর জাহান্নাম। আমরা জাহান্নামের দিকে আগাতে চাই না। আমরা যাকেই দেখব, যাকেই হক্কানি আমাদের মনে হবে, আমরা জাস্টিফাই করব। বর্তমান সমাজে আলেম চেনা বড় দায়। আমরা জাস্টিফাই করার চেষ্টা করব হক্কানি ওলামা একরাম কে বা কে হতে পারে, তাকে আমরা জাস্টিফাই করে তারপরে তার হাতে আমরা বায়াত গ্রহণ করতে পারি, অথবা আপনার পার্শ্ববর্তী আপনার মসজিদের খাদেম বা ইমাম বা মুয়াজ্জিন তাদের সাথে আপনি আলোচনা করতে পারেন। তাদেরকে দেখে যদি আপনার পছন্দ হয় তাদের সাথে চলাফেরা করতে পারেন। হক্কানি ওলামা একরামের খোঁজ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।